আসসালামু আলাইকুম। মুক্তধ্বনির সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনায় এমন একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা মুসলমানদের ইতিহাসে সবচাইতে কঠিন বেদনাদায়ক ঘটনা। আমাদের ঘটনার যে বিষয় সেটি হচ্ছে পীরে মাওনার মর্মান্তিক ঘটনা। চলুন শুরু করা যাক আজকের ঘটনাটি। যে মাসে রাজি এর ঘটনা সংঘটিত হয়, ঠিক সেই মাসেই বীরে মাওনার বেদনাদায়ক ঘটনাও সংঘটিত হয়। এই ঘটনা রাজির ঘটনার চাইতেও কঠিন বেদনাদায়ক। এই ঘটনার সংক্ষিপ্ত সার আলোচনা করা যাক। আবু বারা আমিন বিন মালিক, যিনি মুলায়মুল আসিন্নাহ উপাধিতে ভূষিত হয়েছিলেন, অর্থাৎ ভরসা নিয়ে যিনি খেলা করেন, এক দফা মদিনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করলেন না, কিংবা তা থেকে সরেও গেলেন না। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, যদি আপনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সাহাবীগণকে নাজবাসীগণের নিকট প্রেরণ করেন, তাহলে তারা আপনার দাওয়াত গ্রহণ করবে বলে আশা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাজবাসীদের থেকে নিজ সাহাবীগণ সম্পর্কে আমি ভয় করছি। আবু বারা বলেন, তারা আমার আশ্রয়েও থাকবেন। এই কারণে ইতিহাসবিদ ইবনে ইসহাকের বর্ণনা মতে 40 জন এবং সহিহুল বুখারীর তথ্য মোতাবেক 70 জন সাহাবাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে প্রেরণ করেন। 70 জনের সংখ্যাটি সঠিক বলে প্রমাণিত। মুনজির বিন আমিরকে বনু সায়েদা গোত্রের সঙ্গে যার সম্পর্ক ছিল এবং মুনির লিয়ামুত মৃত্যুর জন্য স্বাধীনকৃত উপাধিতে ভূষিত ছিলেন, দলের নেতা নিযুক্ত করেন। এই সাহাবা বৃন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিজ্ঞ, কারি এবং শীর্ষস্থানীয়। তারা দিবা ভাগের জঙ্গল থেকে জ্বালানি সংগ্রহ করে তার বিনিময়ে আহলে সুফফাদের জন্য খাদ্য ক্রয় করতেন ও কুরআন শিক্ষা করতেন এবং শিক্ষা দিতেন, এবং রাত্রি বেলা আল্লাহর সমীপে মুনাজাত ও সালাতের জন্য দণ্ডায়মান থাকতেন। এই ধারণা অবলম্বনের মাধ্যমে তারা মাওনার কূপের নিকট গিয়ে পৌঁছলেন। এই কূপটি বনু আমির এবং আর-রাহ বনু সুলাইমের মধ্যস্থলে অবস্থিত ছিল। সেই স্থানে শিবির স্থাপনের পর এই সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সুলাইমের ভ্রাতা হারাম বিন মিলহানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সহ আল্লাহর শত্রু আমির বিন তুফাইলের নিকট প্রেরণ করেন। কিন্তু পত্রটি পাঠ করা তো দূরের কথা, তার ইঙ্গিতে এক ব্যক্তি হারামকে পিছন দিক থেকে এত জোরে বর্ষা দ্বারা আঘাত করল যে দেহের উপর দিক দিয়ে ফুটো হয়ে বের হয়ে গেল। বর্ষাবিদ্ধ রতদেহী হারাম বলে উঠলেন, আল্লাহ মহান, কাবার প্রভুর কসম, আমি কৃতকার্য হয়েছি। এরপরই আল্লাহ শত্রু আমির অবশিষ্ট সাহাবাদেরকে আক্রমণ করার জন্য তার গোত্র বনু আমিরকে আহ্বান জানালো। কিন্তু যেহেতু তারা আবু বারার আশ্রয়ে ছিলেন, সেহেতু তারা সে আহ্বান সাড়া দিলেন না। এদিক থেকে সাড়া না পেয়ে সে বনু সুলাইমাকে আহ্বান জানালো। বনু সুলাইমার 3টি গোত্র উমাইয়া, রেল এবং জাকওয়ান এই আহ্বান সাড়া দিয়ে তৎক্ষণাৎ সাহাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে ঘিরে ফেলল। প্রত্যুত্তরে সাহাবায়ে কেরাম যুদ্ধে লিপ্ত হলেন এবং একজন বাদে সকলেই শাহাদাত বরণ করলেন। কেবলমাত্র কাব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন। তাকে শহীদগণের মধ্য থেকে উঠিয়ে আনা হয়। খন্দকের যুদ্ধ পর্যন্ত তিনি জীবিত ছিলেন। তাছাড়া আরো 2 জন সাহাবী আমর বিন উমাইয়া জামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুনজির বিন উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উট চড়াচ্ছিলেন। ঘটনাস্থলে তারা পাখি উঠতে দেখে সেখানে গিয়ে পৌঁছেন। অতঃপর মুনজির তার বন্ধুগণের সঙ্গে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেন। আমর বিন উমাইয়া জামরিকে বন্দী করা হয়, কিন্তু যখন তারা অবগত হয় যে মুজার গোত্রের সঙ্গে তার সম্পর্ক রয়েছে, তখন আমির তার কপালের চুল কেটে দিয়ে তার মায়ের পক্ষ হতে যার উপর একটি দাসকে স্বাধীন করার মান্যত ছিল তাকে মুক্ত করে দেয়। আমর বিন উমাইয়া জামির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেদনাদায়ক ঘটনার খবর নিয়ে মদিনায় পৌঁছলেন। 70 জন বিজ্ঞ মুসলিমের এই হৃদয় বিদায়ক শাহাদাত উহুদ যুদ্ধের ক্ষতকে আরো বহুগুণে বর্ধিত করে তোলে। কিন্তু উহুদের তুলনায় এই ঘটনা আরো মর্মান্তিক ছিল, এই কারণে যে
উহুদ যুদ্ধে মুসলিমগণ শত্রুদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করে শাহাদাত বরণ করেন, কিন্তু এক্ষেত্রে মুসলিমগণ চরম এক বিশ্বাসঘাতকতার শিকার হয়ে সম্পূর্ণ অসহায় অবস্থায় মৃত্যুবরণ করেন। আমর বিন উমাইয়া জামিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যাবর্তনকালে কানাত উপত্যকায় প্রান্তভাবে অবস্থিত বারকারা নামক স্থানে পৌঁছে একটি বৃক্ষের ছায়ায় অবতরণ করেন। বনু কিলাব গোত্রের দুই ব্যক্তি তথায় অবস্থান গ্রহণ করে। তারা উভয়ে যখন ঘুমে নিমগ্ন হয়ে পড়ে তখন আমর বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিশ্চিহ্ন করে ফেলে। তার ধারণা ছিল যে এদের হত্যা করে তার সঙ্গীদের হত্যার প্রতিশোধ গ্রহণ করলেন, অথচ তাদের দুজনের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে অঙ্গীকার ছিল, কিন্তু আমর বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তা জানতেন না। কাজেই মদিনার প্রত্যাবর্তনের পর যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারটি অবহিত করেন, তখন তিনি বলেন, তুমি এমন দুজনকে হত্যা করেছো যাদের শোণিত পাতের খেসারত অবশ্যই আমাকে করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গে চুক্তিবদ্ধ ইহুদিদের নিকট থেকে শোণিত পাতে খেসারত একত্রিত করার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এটাই পরিণামে বনু নজির যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। এর বিবরণ পরবর্তীতে এসেছে। মাওনার এবং রাজির উল্লেখিত বেদনাদায়ক ঘটনাতে যা মাত্র কয়েক দিনের ব্যবধানে গঠিত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে ভীতিত হয়েছিলেন এবং অনেক পরিমাণ চিন্তিত ও মর্মাহত হন যে সকল গোত্র ও সম্প্রদায়ের বিশ্বাসঘাতকতা করে সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস যাবৎ তাদের বিরুদ্ধে আল্লাহর সমীপে বদদোয়া করতে থাকেন। তিনি ফজরের সালাতে রেল জিকওয়ান, লাইওয়ান এবং উসাইয়া গোত্রের বিরুদ্ধে বদদোয়া করেন এবং বলেন যে উসাইয়া আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করেছে। আল্লাহ তাআলা এই সম্পর্কে স্বীয় নবীর উপর আয়াত অবতীর্ণ করেন, যা পরবর্তীকালে মানসুখ হয়ে যায়। সেই আয়াত ছিল এইরূপ, আমার সম্প্রদায়কে এ কথা বলে দাও যে আমরা আপন প্রতিপালকের সঙ্গে মিলিত হয়েছি, তিনি আমাদের উপর সন্তুষ্ট হয়েছেন, আমরাও তার উপর সন্তুষ্ট হয়েছি। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত পাঠ করা ছেড়ে দেন। তো উপরোক্ত ঘটনায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে ইবনে সাদ বর্ণনা করে যে বীরে মাওনার মর্মান্তিক ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিমাণ ব্যথিত ও মর্মাহত হতে দেখা গিয়েছিল তা কোনো ব্যাপারেই তাকে এত অধিক পরিমাণে মর্মাহত হতে দেখে নাই। এই ছিল আজকের বীরে মাওনার মর্মান্তিক ঘটনা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।